আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। টিএনও নিউজের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন টপ 10 নিউজ। রাজ্যে জ্বালানি তেলের সংকট মিটেও যেন মেটেনি। তেলের পর্যাপ্ত যোগান এড়েও বহু পাম্পে দেখা নেই তেলের। উষা বাজারের ভারতরত্ন ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডের পর প্রায় 2 সপ্তাহ অতিক্রান্ত হলেও হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড সহ মূল অভিযুক্তদের জামিন তুলতে পারছে না পুলিশ। তীর্থক্ষেত্র বারাণসী এক অন্য সাজে সেজে উঠেছে। শহরে ঢুকতেই নজরে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত বিশাল হোর্ডিং। তাতে উল্লেখ রয়েছে উন্নয়ন এবং 1 জুন ভোট দানের আবেদন। নার্সিং দিবসকে ঘিরে শুক্রবার আগরতলা ক্যান্সার হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ করেন বিধায়ক রতন চক্রবর্তী, ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস সহ অন্যান্যরা। মান্দাই বিধানসভা কেন্দ্রের বরখাস্তিত পহর একাডেমির 24তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয় শুক্রবার। অনুষ্ঠানের উদ্বোধন করেন এডিসির চেয়ারম্যান জগদেশ্বর দেববর্মা। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত সাবরুম শহরের জনগণ। যেন চোর পুলিশের খেলা চলছে। এ নিয়ে শুরু হচ্ছে গোটা এলাকায় চাঞ্চল্য। অধ্যাপক সঞ্জীব চৌধুরীর বিবাহ বার্ষিকী ও কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভাশিস চৌধুরীর জন্মদিবস উপলক্ষে শুক্রবার কৈলাসহর প্রেস ক্লাব ও কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সহযোগিতায় কৈলাসহর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। প্রতিভা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এন অনিল কুমার সিং 3রা মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। উদয়পুর রেল স্টেশনের অটো চালকদের দৌরাত্মে চরম হয়রানির শিকার যাত্রীরা, অথচ সংশ্লিষ্ট প্রশাসন কিংবা ইউনিয়ন তাদের প্রতি অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মনগর শহর থেকে 31 বছরের এক যুবক রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য দেখা দেয় গোটা ধর্মনগর জুড়ে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।